birthday to you. Happy birthday, happy birthday. নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিসারয় চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবার ভালো আছি। তবে আজ ভীষণ কথাটা উল্লেখ করতে পারলাম না, কারণ তোমরা জানোই অলরেডি যে গতকাল রাতে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়। সেখান থেকে আমি বেশ কিছুটা ইনজিওর। ভগবানের অশেষ কৃপা যে অগ্নিশা আর বাবাই ঠিক আছে। আজ হলো 18 সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর পরের দিন, সোনামার জন্মদিন। তাই সকালবেলা উঠে ওর বাবা আর আমি চেষ্টা করছিলাম ওকে কিছুটা খুশি করে দেওয়ার। এর জন্য এই গিফটগুলো কেনা হয়েছে। আর দেখো, 2-4টে বেলুন দিয়ে আর একটু লাইট দিয়ে ওর মর্নিংটাকে একটু স্পেশাল করে ওর ঘুম ভাঙালাম। আসলে কি, যতই মানুষ বড় হয়ে যাক না কেন, ইভেন আমিও জানো তো, এই 35 বছর বয়সেও আমার যদি জন্মদিনটা কেউ স্পেশাল করে না, আমার ভীষণ ভালো লাগে। তাই আমি আর বাবাই মিলে সোনামার মর্নিংটাকে আরও একটু স্পেশাল করে তুললাম। এরপর চলে এলাম রান্নাঘরে। আজকে মেয়ের সমস্ত ফেভারিট খাবার রান্না করব। তাই ওর ইচ্ছে মতোই সকালবেলা বসিয়ে দিচ্ছি চানার তরকারি, আর তার সাথে করব লুচি। গরম গরম লুচি আর চানার তরকারি রেডি। এবার চলো সোনামাকে টিফিন দিয়ে দিই। আসলে শরীর যতই না ভালো থাকুক, জানো তো, পায়ে যতই অসহ্য ব্যথা থাকুক না কেন, মেয়ের আবদারে তার জন্মদিনের রান্নাবান্নাগুলো করতে বিশেষ অসুবিধা হয়নি আমার। এদিকে মেয়েকে লুচিটা বেড়ে দিচ্ছি চানা দিয়ে, আর একটু না মিষ্টি আনা হয়েছিল। তা সোনামাকে আমি বললাম যে সোনামা, মিষ্টি দিয়ে খাবি চানা? তো বললো না, রেখে দাও, পরে খাবো। আর এদিকে সন্ধেবেলা যত রান্নাবান্না সব কিন্তু অর্ডার দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল অর্ডার দেওয়ার কথা একদমই ছিল না, জানো তো। যেহেতু আমার পায়ে অসহ্য ব্যথা, তাই বাবাই বলল যে দুপুর অবধি তুমি করেছো ঠিক আছে, কিন্তু রাতের রান্না করা যাবে না। কারণ রাতে বিশেষ কিছু না, সোনামার কয়েকটা বন্ধু বান্ধবকে বলেছি জন্মদিনে আসতে। চলো তোমাদের দেখাই দুপুরে তাহলে কী কী রান্নাবান্না করলাম। ভাত করেছি, আর এদিকে দেখো চিংড়ি মাছের মালাইকারি করেছি। গতকাল ভ্লগে দেখিয়েছিলাম না, চিংড়ি মাছগুলো কেটে রেখেছিলাম, ভাগ্যিস কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো একটুখানি খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি করেছি, আর মাছের মাথা দিয়ে ডাল। আর এদিকে আছে হচ্ছে দই কাতলা। দই কাতলা জানি সাদা রঙের হয়, কিন্তু আমাদের বাড়িতে না কেউ সাদা রঙের দই কাতলা করলে খাবে না, তার জন্য একটু লঙ্কার গুঁড়ো, হলুদ সবই দিতে হয়েছে। ওদিকে রয়েছে 5 রকম ভাজা, আর শুধুমাত্র সোনামার জন্য চিকেন করেছি। সারাদিন না সেরমভাবে রান্নাবান্নার ভিডিও আজকে আর শ্যুট করতে পারিনি, কারণ তোমরা তো জানোই আমার শরীরটা ভালো নেই, তোমাদের বারবার বলছি। এবার সন্ধেবেলা হয়ে গেছে, জানো তো, দুপুরে খাওয়া দাওয়ার পর এই হচ্ছে আমার মাসির মেয়ে। তো ও এসছে আর মাসি এসছে, আর সোনামার বন্ধুরা এখনও আসেনি। তো ও, বাবাই আর সোনামা মিলেই ঘরটা পুরো সাজিয়েছে। আর ওই যে আমার ছোটো মাসি বসে আছে। আর এই জামাটা সোনামার বার্থডের উপলক্ষে নেওয়া হয়েছে। জামাটা কিন্তু ভীষণ কমফোর্টেবল, জানো তো, কটনের ওপর। তো তোমরা বলো তো কেমন হয়েছে জামাটা। আর এই দেখো, আমাদের বাড়িটাকে টুকটাক হালকা ফুলকার ওপর একটুখানি ডেকোরেশন করা হয়েছে। সোনামা এখানে মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর শুধু ওর বন্ধুদের আসার পালা, তারপর শুরু হবে কেক কাটিং। আজকে সন্ধ্যেবেলা খাবার জানো তো হোম ডেলিভারি থেকেই আনা হয়েছে। আজকে রান্না হয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিলি চিকেন, আর হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আর পায়েসটা আমি সকালবেলা দাঁড়িয়ে থেকে করেছিলাম। সোনামার বন্ধুদের সাথে সাথে চলে এসছে কেকটাও, আর পুরো কেকটা কিন্তু নিজে পছন্দ করে বানাতে দিয়েছে ববিকে। চলো এবার তাহলে সোনামার জন্মদিনে কেক কাটিংয়ের প্রস্তুতি শুরু করি। এরপর রাত বেশি বেড়ে যাবে, তারপর ওর বন্ধুদের খাওয়া দাওয়া করে বাড়িও যেতে হবে, সাথে বাড়ি ফিরবে আমার মাসিরাও। আসলে অনেকটা পথ যেতে হবে, তো তাই চাইছি
যে সবাইকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিতে। আবার পরের দিন মেয়েদের স্কুল আছে, আর সোনামার তার মধ্যে কালকে আছে দুখানা টেস্ট, যেটাও জানতোই না, যেহেতু আজকেও স্কুল যায়নি আর স্কুল থেকে কোনো মেসেজও আসেনি। ওর বন্ধুরা বার্থডেতে এসে বলছে যে অগ্নিশা কাল কিন্তু দুখানা এক্সাম, চলো কেকটা কাটা হোক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Ognisha. Happy birthday to you. Baba ke dao, may God bless you. Happy birthday. আমি ওকে খাওয়াচ্ছি দেখো। একটু কাট এখান থেকে, কাট কাট কাট, ওটা রাখ, ওটা রাখ, রেখে কাট, কেটে একটু অগ্নিকে দে, দেবাংশীকে দে। ওটাকে দিয়েছিস? আরশিয়াকে দেয়নি, আরশিয়াকে দেয়নি। কেক কাটিং পালা তো শেষ হলো, এরপর সবাইকে কেক ভাগ করে দেওয়ার পালা, তার সাথে আছে চিকেন পকোড়া। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার কথা যদি একটুও ভালো থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার মেয়েকে অনেক 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 আশীর্বাদ করো, ও যেন সুস্থ সবল থাকে, মানুষের মতো মানুষ হয়, আর ওর জীবনের যেন সকল স্বপ্ন পূরণ হয়। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।